দারার এমসিকিউ কিভাবে ক্যালকুলেটর নিয়ে সমাধান করতে হয় সেটা নিয়ে আমি আগে যে ভিডিওটা বানিয়েছিলাম সেখানে মাত্র 1 থেকে 14 পর্যন্ত এমসিকিউগুলো সলিউশন দেখিয়েছি। আজকের ভিডিওতে বাকি 11টা অর্থাৎ 15 থেকে 25 পর্যন্ত এমসিকিউগুলো সলিউশন দেখাবো। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর যারা আগের ভিডিওটি দেখেননি তারা অবশ্যই প্রথম ভিডিওটি দেখবেন, তারপর এই ভিডিওটি দেখবেন, নইলে এই ভিডিওটি ক্যাচ করা আপনার পক্ষে কঠিন হবে। তো চলুন শুরু করা যাক। তো এখানে প্রথম প্রশ্নটা দেখতে পাচ্ছেন log 2 প্লাস log 4 প্লাস log 8। তো এখানে হচ্ছে লগ যেহেতু দেওয়া আছে আমরা প্রথমে হচ্ছে লগটা কেটে দিব। যদি আমরা এখান থেকে লগটাকে বাদ দিয়ে দিই তাহলে আমাদের থাকে কি 2 প্লাস 4 প্লাস 8, অর্থাৎ এই দ্বারাটা চলে আসতেছে। আমরা প্রথমে লগ বাদ দিব, অ্যান্সার যখন লিখবো তখন সেখানে আবার লগটা নিয়ে আসবো। একটু ট্রিকি ভাবে সমাধান করতে হবে প্রশ্নটা। তো প্রথমে আমরা লগ বাদ দিয়ে দিই, আমরা আরো একটা দ্বারা পেলাম, সেটা হচ্ছে 2 প্লাস 4 প্লাস 8, অর্থাৎ জাস্ট এই লগটাকে বাদ দিলাম। তাহলে কত থাকে 2 প্লাস 4 প্লাস 8। এখন এই দ্বারাটার অষ্টম পদ আমরা বের করব। তো এই দ্বারাটার অষ্টম পদ কিভাবে বের করতে হয়, যদি তুমি প্রথম পার্টটা দেখে থাকো অর্থাৎ তৃতীয় পার্টটা যদি দেখে থাকো তাহলে অবশ্যই বুঝতে পারবে। দেখা যাচ্ছে এটা একটা গুণোত্তর দ্বারা, কারণ আমরা যদি দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করি তাহলে আমাদের ভাগফল আসে 2, এবং তৃতীয় পদকে যদি দ্বিতীয় পদ দ্বারা ভাগ করি তাও ভাগফল আসে 2। তার মানে উভয় যেহেতু দুইবারই যেহেতু ভাগফল 2 আছে, তার মানে এটা হচ্ছে একটা গুণোত্তর দ্বারা। এখন গুণোত্তর দ্বারার অষ্টম পদ কিভাবে বের করতে হয় সেটা কিন্তু আমরা পার্ট 3 তে আলোচনা করেছিলাম। তো আজকেও আমরা সেটা দেখাবো। যেহেতু এটা একটা গুণোত্তর দ্বারা, আমাদের প্রথমে ক্যালকুলেটরে প্রথম পদটা ইনপুট দিতে হবে, অর্থাৎ 2 ইনপুট দিতে হবে। 2 ইনপুট দিয়ে আমাদের সমান চিহ্ন চাপতে হবে, যেহেতু গুণোত্তর দ্বারা তাই গুণ চিহ্ন চাপতে হবে। গুণ চিহ্ন চাপার পর এখন আমাকে ইনপুট দিতে হবে কত, আমরা যে ভাগফলটা পেয়েছিলাম অর্থাৎ দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করে অর্থাৎ সাধারণ অনুপাত যেটা পেয়েছিলাম 2, সেটা ইনপুট দিতে হবে। এন্ড দেন সমান চিহ্ন চাপতে হবে এবং কাউন্ট করতে হবে কত পর্যন্ত, 8 পর্যন্ত কাউন্ট করতে হবে, 2 থেকে শুরু করে 2 3 4 5 6 7 8। তো 8 পর্যন্ত চাপার পর আমার উত্তর আসে কত 256। তো এখন হচ্ছে আমরা যে লগটা প্রথমে কেটে দিয়েছিলাম সেই লগটা 256 এর পাশে বসাই দিব। তার মানে আমাদের এখান থেকে উত্তর হবে কত, লগ 256। তো লগ থাকলে আসলে কঠিনের কিছু নেই, তো আমি আশা করি বুঝতে পারছি। পরের প্রশ্নটা দেখা যাক। পরের প্রশ্নে বলছে 4a প্লাস a প্লাস b প্লাস 32 ধারাটির সাধারণ অনুপাত আমাদের বের করতে বলছে। তো এখন হচ্ছে যেহেতু ধারাটির সাধারণ অনুপাত বের করতে বলছে, তার মানে ধারাটি অবশ্যই গুণোত্তর দ্বারা, কারণ যদি এটা সমান্তর দ্বারা হতো তাহলে আমাদের বলতে সাধারণ অন্তর বের করতে। যেহেতু সাধারণ অনুপাত বের করতে বলছে তার মানে ধারাটি হবে কি সাধারণ অনুপাত, যেহেতু বের করতে বলছে তার মানে ধারাটি হবে গুণোত্তর দ্বারা। এখন গুণোত্তর দ্বারার ক্ষেত্রে সাধারণ অনুপাত কিভাবে বের করতে হয়, তো আমরা জানি সাধারণ অনুপাত বের করতে হয় দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করে। এখন যেহেতু আমরা a এর মান জানি না তাহলে আমরা বের করতে পারছি না। তো এখন হচ্ছে আমরা এক্ষেত্রে আমরা ব্যাকআপ রুলটা ইউজ করতে পারি, অর্থাৎ ব্যাকআপ রুল ইউজ করবে। প্রথম হচ্ছে এখান থেকে সাধারণ অনুপাতকে 1 ধরে এখানে যে 32 আছে, অর্থাৎ দেখো এখানে 32 হচ্ছে কি চতুর্থ পদ। এখন যদি আমরা সাধারণ অনুপাতকে 1 ধরে চতুর্থ পদ 32 পাই, তার মানে আমাদের উত্তর হবে 1। যদি সাধারণ অনুপাত 2 ধরে যদি চতুর্থ পদ 32 পাই তাহলে আমাদের উত্তর হবে 2। তো আমরা প্রথমে আগের নিয়মে যেহেতু গুণোত্তর দ্বারা, তো আমরা চতুর্থ পদটা বের করব, 32 আসে কিনা দেখব। তো আমরা আগের মতোই আমরা প্রথমে ক্যালকুলেটরে প্রথম পদটা ইনপুট দিব 4, যেহেতু গুণোত্তর দ্বারা সমান চিহ্ন চাপবো, যেহেতু গুণোত্তর দ্বারা তাই গুণ চিহ্ন চাপবো। এন্ড দেন হচ্ছে আমরা সাধারণ অনুপাতকে ইনপুট দিব। এখন হচ্ছে আমরা যেহেতু ব্যাকআপ রুল ইউজ করতেছি, তো আমরা প্রথমে সাধারণ অনুপাত 1 ধরে নিব। তো 1 ধরে হচ্ছে ক্যালকুলেটরে সমান চিহ্ন চাপতে হবে এবং কাউন্ট করতে হবে 2 থেকে 4 পর্যন্ত। আমরা চতুর্থ পদ 32 আসে কিনা সেটা দেখব। 1 3 4 4 পর্যন্ত চাপার পর আমাদের উত্তরটা কিন্তু 4 আসছে, অর্থাৎ 32 আসে নাই। তার মানে আমাদের সাধারণ অনুপাত হচ্ছে কত 1 হবে না। সাধারণ অনুপাতে এবার আমরা 2 দিয়ে ইনপুট করে দেখব। তো আমরা প্রথমে প্রথম পদটা ইনপুট দিব, অর্থাৎ 4 ইনপুট দেওয়ার পর সমান চিহ্ন চাপবো এবং এরপর হচ্ছে আমাদের গুণ চিহ্ন চাপতে হবে যেহেতু গুণোত্তর দ্বারা। তো আমরা প্রথমে প্রথম পদটা ইনপুট দিব, সমান চিহ্ন চাপবো, তারপর হচ্ছে আমাদের গুণ চিহ্ন চাপতে হবে। গুণ চিহ্ন চাপার পর আমরা এখন হচ্ছে সাধারণ অনুপাত ইনপুট দিব। তো সাধারণ অনুপাত আমরা 1 ধরে চতুর্থ পদ 32 পাই নাই। এখন হচ্ছে আমরা সাধারণ অনুপাত প্রথমে 1 ধরছিলাম, এখন হচ্ছে 2 ধরবো। তো 2 ধরলাম, এরপর সমান চিহ্ন চাপতে হবে, 2 থেকে কাউন্ট করে শুরু করে 4 পর্যন্ত কাউন্ট করতে হবে। যদি 32 আসে তাহলে আমাদের উত্তর হবে 2। তো এখন আমরা কাউন্ট করা শুরু করব, 2 3 4। এখন আমরা 4 বার চাপার পর আমাদের উত্তর আসছে 32। তার মানে আমাদের এখান থেকে সাধারণ অনুপাত হবে 2, কারণ আমরা 2 এর জন্য মানটা 32 পেলাম। তুমি যদি চাও তাহলে 3 ইনপুট দিয়েও দেখতে পারি, তো সেটাও দেখাচ্ছি আমি। প্রথমে আমরা ক্যালকুলেটরে প্রথম পদটা ইনপুট দিব, অর্থাৎ 4 ইনপুট দিব, দেন সমান চিহ্ন চাপবো, যেহেতু গুণোত্তর দ্বারা তাই হচ্ছে গুণ চিহ্ন চাপবো। এন্ড দেন হচ্ছে সাধারণ অনুপাত। তো এখন আমরা সাধারণ অনুপাত 3 দিয়ে ট্রাই করি। 3 সমান চিহ্ন চাপতে হবে কত পর্যন্ত, 2 থেকে কাউন্ট করে 4 পর্যন্ত, যেহেতু 32 এটা হচ্ছে চতুর্থ পদ।
হ্যাঁ 2 3 4 4বার চাপার পর আমাদের আসছে কত 108 অর্থাৎ 32 আসেনি, তার মানে আমাদের উত্তর 3 হবে না। যদি তুমি 4 ইনপুট দিয়ে দেখো সাধারণ অনুপাত হিসেবে, তাও আর একটা ডিফারেন্ট একটা মান আসবে, অর্থাৎ 32 কখনো আসবে না। তার মানে এখান থেকে আমাদের উত্তর হবে 2। পার্ট 3 তেও আমরা এই ধরনের একটা ম্যাথ দেখেছিলাম, যেখানে হচ্ছে আমাদের 2 থেকে 49 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল বের করতে বলা হয়েছে। তো এখন হচ্ছে আমাদের 1 থেকে 4 পর্যন্ত যে সংখ্যাগুলো দেওয়া আছে দেখলে বুঝতে পারছি সংখ্যাগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা 1 2 3 4, এভাবে হচ্ছে 25 পর্যন্ত সংখ্যাগুলো যোগফল বের করতে হবে। কিভাবে বের করতে হয়, তো এখন হচ্ছে আমরা প্রথম পদ এবং শেষ পদ যোগ করব। 1 প্লাস 25 যোগ করে সমান চিহ্ন চাপতে হবে। আবার এটাকে হচ্ছে আমাদের 2 দ্বারা ভাগ করতে হবে, তারপর গুণ করতে হবে কত দিয়ে, এখানে যতটা পদ আছে। এখন হচ্ছে 1 থেকে 25 এর মধ্যে সংখ্যা কতটি, অবশ্যই 25টি, তার মানে আমাদের 25 দ্বারা গুণ করতে হবে, দেন সমান চিহ্ন চাপতে হবে। উত্তর আসছে কত 325, তার মানে এখান থেকে আমাদের উত্তর এটা সঠিক হবে। এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা অলরেডি 16 নম্বরে একটা করে আসছি, তো এখানে আবার রিপিট করছি যাতে তোমরা বিষয়টা ভালো করে বুঝতে পারো। তো এখন হচ্ছে আমাদের বের করতে বলছে কি সাধারণ অনুপাত, তার মানে এই দ্বারাটি অবশ্যই গুণোত্তর দ্বারা। যদি সাধারণ অন্তর বের করতে বলতো তাহলে সেটা হতো সমান্তর দ্বারা, যেহেতু সাধারণ অনুপাত বের করতে বলছে তার মানে এটা হচ্ছে গুণোত্তর দ্বারা। তো গুণোত্তর দ্বারার ক্ষেত্রে এখন হচ্ছে আমাদের যে লাস্টের পদটি আছে অর্থাৎ 162, এটা কততম পদ দেখতে পারে, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম, তার মানে 162তম পদ হচ্ছে আমাদের পঞ্চম পদ। তো আমরা এখন আগের নিয়ম আমরা এই দ্বারাটির পঞ্চম পদ বের করব। সাধারণ অনুপাত প্রথমে 5 ইনপুট দিব, তারপর 2 ইনপুট দিব, এভাবে হচ্ছে ব্যাকআপ রুল দিয়ে সাধারণ অনুপাতে ইনপুট দিয়ে দেখবো কোনটার ক্ষেত্রে পঞ্চম পদ 162 আসে, যেটার ক্ষেত্রে 162 আসবে আমাদের উত্তর হবে সেটাই। তো এখন হচ্ছে আমরা আগের নিয়মে প্রথম পদটা ইনপুট দিব 2, দেন হচ্ছে সমান চিহ্ন চাপতে হবে, তারপর যেহেতু গুণোত্তর দ্বারা তাই গুণ চিহ্ন চাপতে হবে। এখন আমাদের ইনপুট দিতে হবে সাধারণ অনুপাত। তো এখন হচ্ছে আমরা সাধারণ অনুপাত প্রথমে 5 ধরলাম, 5 ধরে সমান চিহ্ন চাপতে হবে এবং কাউন্ট করতে হবে 5 পর্যন্ত, যেহেতু এটা 162 পঞ্চম পদ। হ্যাঁ 2 3 4 5 5 পর্যন্ত চাপার পর আমাদের উত্তর আসছে কত 1250, অর্থাৎ 162 আসেনি, তার মানে আমাদের এই অপশনটা সঠিক নয়। এখন হচ্ছে আমরা আগের নিয়মে সেম কাজটা আবার করব। প্রথমে প্রথম পদে ইনপুট দিব, দেন সমান চিহ্ন চাপবো, যেহেতু গুণোত্তর দ্বারা তাই গুণ চিহ্ন চাপবো। এরপর হচ্ছে আমরা আবারও সাধারণ অনুপাত ইনপুট দিব। এখন হচ্ছে এবার আমরা ইনপুট দিব 2 ইনপুট দেওয়ার পর আবার আমরা সমান চিহ্ন চাপবো। 2 থেকে কাউন্ট করা শুরু করব, যেহেতু 162 পঞ্চম পদ তাই 5 পর্যন্ত কাউন্ট করব। 2 3 4 5 5 পর্যন্ত কাউন্ট করার পর আমাদের আছে কত 32, অর্থাৎ 162 আসেনি, তার মানে আমাদের এখান থেকে উত্তর 2 হবে না। পরেরটা দিয়ে ট্রাই করব। এখন প্রথমে প্রথম পদ ইনপুট দিব, সমান চিহ্ন চাপতে হবে, দেন যেহেতু গুণোত্তর দ্বারা তাই গুণ চিহ্ন চাপতে হবে এবং সাধারণ অনুপাতে এখন আমরা 3 ইনপুট দিয়ে দেখব। 3 চাপার পর সমান চিহ্ন চাপতে হবে 5 পর্যন্ত, 2 3 4 5 পর্যন্ত চাপার পর আমাদের উত্তর হচ্ছে কত 162। তো যেহেতু এটার সাথে মিলে গেছে তাই আমাদের এখান থেকে সঠিক উত্তর হবে কত সি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ধারাটি দেখো, এখানে আমাদের ধারাটি সাধারণ অন্তর বের করতে বলছে। যেহেতু সাধারণ অন্তর বের করতে বলছে তার মানে হচ্ছে এই ধারাটি কি, যেহেতু সাধারণ অন্তর বের করতে বলছে তার মানে এই ধারাটি হচ্ছে একটি সমান্তর দ্বারা। সমান্তর দ্বারার ক্ষেত্রে সাধারণ অনুপাত কিভাবে বের করতে হয়, দ্বিতীয় পদ থেকে প্রথম পদটা বিয়োগ করে। এখন আমরা দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করে দেখব, অর্থাৎ হচ্ছে আমরা -8 থেকে -16 বিয়োগ করব। -8 -16 সমান চাপতে হবে, উত্তর আসছে কত 8, তার মানে আমাদের এখান থেকে উত্তর হবে কত সি। খুব ইজি একটা ম্যাথ ছিল। এই ধরনের ম্যাথ কিন্তু আমরা অলরেডি কয়েকটা করে আসছি। তো এখানে আমাদের বলছে এই ধারাটির কততম পদ হচ্ছে 93। তো এখন আমরা হচ্ছে ধারাটি কোন ধারায় আছে সেটাকে দেখতে হবে। এখন আমরা যদি দেখি 9 থেকে 6 বিয়োগ করি তাহলে আমাদের বিয়োগফল আসে 3, 12 থেকে 9 বিয়োগ করলে তাও বিয়োগফল 3, অর্থাৎ উভয় ক্ষেত্রে কিন্তু আমাদের অন্তর সমান আসতেছে, তার মানে এটা একটা সমান্তর দ্বারা। এখন আমরা সমান্তর দ্বারার ক্ষেত্রে কততম পদ 93 সেটা কিভাবে বের করতে হয়, প্রথমে আমরা প্রথম পদ ইনপুট দিব, ইনপুট দেওয়ার পর সমান চাপতে হবে, তারপর যেহেতু এটা একটা সমান্তর দ্বারা তাই যোগ চিহ্ন চাপতে হবে। যোগ চিহ্ন চাপার পরে আমরা এখন ইনপুট দিব কত, এদের মধ্যে যে সাধারণ অন্তর ছিল অর্থাৎ বিয়োগফলটা পেয়েছিলাম দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করে 3, সেটা ইনপুট দিয়ে সমান চিহ্ন চাপতে হবে এবং কাউন্ট করতে হবে। 2 থেকে কাউন্ট করা শুরু করতে হবে। কতক্ষণ পর্যন্ত সমান চিহ্ন চাপতে হবে, যতক্ষণ পর্যন্ত আমাদের 93 না আসে। 2 3 4 5 6 7 30 বার চাপার পর আমাদের উত্তর আছে কত 93। এখানে 93 চলে আসলো, তার মানে আমাদের এখান থেকে সঠিক হবে কত সি। পরের এমসিকিউটা দেখা যাক। আমাদের একটা দ্বারা দেয়া আছে, প্রথমে বের করতে বলছে দ্বারা সাধারণ অন্তর। তো আমরা দেখে বুঝতে পারছি সাধারণ অন্তর হবে 10 বিয়োগ 6 অর্থাৎ 4। তো আমাদের এখানে বলছে প্রথম অপশনে বলছে সাধারণ অন্তর 4, আমরা এখানে বিয়োগ করে দেখতে পাচ্ছি সাধারণ অন্তর 4, তার মানে আমাদের এই অপশনটা সঠিক আছে। পরের অপশনটা দেখা যাক, বলছে 20তম পদ 82। তো আমরা এখন এই 20তম পদটা বের করব।
তো 20তম পদ কিভাবে বের করতে হয়, যেহেতু এটা একটা সমান্তর দ্বারা, তো আমরা প্রথম পদ ইনপুট দিব, সমান চিহ্ন চাপবো, তারপর হচ্ছে যেহেতু সমান্তর তাই প্লাস চিহ্ন চাপবো, তারপর হচ্ছে সাধারণ অন্তর চাপবো। এখন হচ্ছে আমরা আগেই দেখছিলাম সাধারণ অন্তর হচ্ছে 4, তো 4 চাপার পর আমরা সমান চিহ্ন চাপবো, 2 থেকে কাউন্ট করে, যেহেতু 20তম পদ বলছে তাই 20 পর্যন্ত কাউন্ট করতে হবে। 2 3 4 5 6 7 20 বার ছাপার পর আমাদের উত্তর আসছে কত, 82। তার মানে আমাদের এখান থেকে এই অপশনটাও ঠিক আছে, তার মানে 20তম পদ 82। এখন পরের বহুপদীটা দেখা যায়। এখানে বলছে কি প্রথম 10 পদের সমষ্টি 240। তো কিভাবে বের করতে হয় সমান্তর দ্বারার প্রথম 10 পদের সমষ্টি? তো আমরা হচ্ছে প্রথমে 10তম পদটা বের করে নেব। তো প্রথম পদ ইনপুট দিব, সমান চিহ্ন চাপবো, যেহেতু সমান্তর দ্বারা প্লাস চিহ্ন চাপবো, তারপর সাধারণ অন্তর চাপবো, সমান চিহ্ন চাপতে হবে, 10 পর্যন্ত কাউন্ট করতে হবে। 2 3 4 5 6 7 8 9 10 10 পর্যন্ত চাপার পর হচ্ছে উত্তর আসছে কত, 42। এই 42 এর সাথে আমাদের প্রথম পদটাই যোগ করতে হবে, অর্থাৎ 6 যোগ করতে হবে, প্লাস 6 সমান চাপতে হবে, দেন হচ্ছে 2 দ্বারা ভাগ করতে হবে। যেহেতু দশম পদ তাই আমরা 10 দ্বারা গুণ করব। সমান আছে কত, 240। তার মানে আমাদের প্রথম 10 পদের সমষ্টি হবে 240। তার মানে আমাদের এই অপশনটাও ঠিক আছে। তো যেহেতু এখানে বলছে নিচের কোনটি সঠিক, তাহলে কোনটি সঠিক হবে, অবশ্যই ডি সঠিক হবে। 1 2 3 অর্থাৎ তিনটাই সঠিক। তো পরের বহুপদীটা দেখা যাক। এখানে একটি দ্বারা দেওয়া আছে, প্রথমে বলছে কি দ্বারা সাধারণ অন্তর্গত। তো আমরা সাধারণ অন্তর তো অলরেডি বের করা শিখে গেছি। 5 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে আমাদের বিয়োগফল আসে 3, 8 থেকে 5 বিয়োগ করলে তাও 3, 11 থেকে 8 বিয়োগ করলে তাও 3, অর্থাৎ এই দ্বারার সাধারণ অন্তর হবে কত, 3। তার মানে এটাই সঠিক, ক্যালকুলেটর লাগবে না। পরের প্রশ্নে দেখা যাক। এখানে বলছে কি দ্বারার 10তম পদ নিচের কোনটি? তো আমরা অলরেডি দেখাচ্ছিলাম এখানে সাধারণ অন্তর ছিল 3, অর্থাৎ এটি একটি সমান্তর দ্বারা। তো সমান্তর দ্বারার ক্ষেত্রে 10তম পদ কিভাবে বের করতে হয় সেটা তো আমরা অলরেডি জানি। তো আমরা প্রথম পদ ইনপুট দিব, দেন সমান চিহ্ন চাপবো, প্লাস চিহ্ন চাপতে হবে, তারপর সাধারণ অন্তর ইনপুট দিতে হবে। আগের প্রশ্নে দেখেছিলাম সাধারণ অন্তর ছিল 3, 3 চাপার পর এখানে আমাদের সমান চিহ্ন চাপতে হবে এবং 2 থেকে কাউন্ট করে, যেহেতু 10তম পদ বলছে 10 পর্যন্ত কাউন্ট করতে হবে। 2 3 4 5 6 7 8 9 10 10 পর্যন্ত কাউন্ট করার পর আমাদের উত্তর হচ্ছে কত, 29। তার মানে আমাদের এখান থেকে প্রথম অপশনটা সঠিক হবে। এখানে একটি দ্বারা দিয়ে আছে 1 + 1/3 + 1/9। এখানে বলছে দ্বারাটির সপ্তম পদ নির্ণয় করতে বলছে। এখন যদি আমরা দেখি দ্বারাটি কি গুণোত্তর না সমান্তর, তো আমরা প্রথমে দেখব দ্বারাটি সমান্তর কিনা, অর্থাৎ আমরা 1/3 থেকে 1 বিয়োগ করব, দেন 1/9 থেকে 1/3 বিয়োগ করব। যদি ওই ক্ষেত্রে বিয়োগফল সমান আসে তার মানে দ্বারাটি সমান্তর হবে, যদি না আসে তাহলে অবশ্যই দ্বারাটি গুণোত্তর হবে। তো এখন আমরা 1/3 থেকে 1 বিয়োগ করলাম, আমাদের বিয়োগফল আসছে কত, -0.666। তার মানে এটা হচ্ছে, এরপরে হচ্ছে আমরা 1/9 থেকে 1/3 বিয়োগ করব, 1/9 - 1/3। আমাদের কিন্তু সেম মানটা আসে না, আরেকটা মান আছে। তার মানে এটা আমাদের সমান্তর দ্বারা না, তাহলে অবশ্যই কি হবে, গুণোত্তর দ্বারা হবে। এখন গুণোত্তর দ্বারার ক্ষেত্রে আমাদের কি বের করতে হবে, সাধারণ অনুপাত বের করতে হবে। সাধারণ অনুপাত কিভাবে বের করতে হয়, দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করে, অর্থাৎ 1/3 কে 1/3 ভাগ 1 সমান দিতে হবে। এখন মানটা হচ্ছে ভগ্নাংশে আসছে, ওটাকে আমরা চাইলে মানটা যেহেতু দশমিক আসছে ওটাকে আমরা ভগ্নাংশে কনভার্ট করব। কনভার্ট করলে কত আসছে, 1/3। তার মানে এ দ্বারা সাধারণ অন্তর হচ্ছে, সাধারণ অনুপাত হচ্ছে 1/3। তো এখন আমরা সপ্তম পদ কিভাবে বের করি গুণোত্তর দ্বারার ক্ষেত্রে? তো প্রথমে আমরা প্রথম পদ ইনপুট দিব, ইনপুট দেওয়ার পরে সমান চিহ্ন চাপতে হবে, যেহেতু গুণোত্তর দ্বারা তাই গুণ চিহ্ন চাপতে হবে। এরপর আমাদের সাধারণ অনুপাত ইনপুট দিতে হবে। এখন আমরা আগেই বের করে দেখলাম সাধারণ অনুপাত হচ্ছে 1/3। এরপর হচ্ছে সমান চিহ্ন চাপতে হবে এবং 2 থেকে কাউন্ট করে 7 পর্যন্ত কাউন্ট করতে হবে। 2 3 4 5 6 7 7 পর্যন্ত কাউন্ট করার পর আমাদের একটা মান আছে। এই মানটা কিন্তু আমাদের এখানে অপশনে দেওয়া নেই, অপশনে যা দেওয়া আছে সবগুলো হচ্ছে ভগ্নাংশ। তো এখন আমরা এই মানটাকে ভগ্নাংশে কনভার্ট করব, এই বাটনটা চেপে, এবিসি বাটনটা চেপে চাপার পর আসছে কত, 1/729। তার মানে আমাদের প্রথম অপশনটা সঠিক হবে। আশা করি আজকের ভিডিওটা খুব ভালো লেগেছে। পরবর্তীতে কোন বিষয়ের উপর ক্যালকুলেটরের সলিউশন চাও সেটা অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবে। শীঘ্রই তোমার পছন্দের ভিডিওটি আপলোড করা হবে। ধন্যবাদ।